হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, যদি আপনি একজন রিলায়েন্স জিও গ্রাহক হতে চান, মেনলি রিলায়েন্স জিওর এয়ারফাইবারের গ্রাহক হতে চান, তো এই ভিডিওটা আপনার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে মেনলি 3টে এমন ডেটা অ্যাড অন প্ল্যান প্রোভাইড করা হচ্ছে তাদের এয়ারফাইবার প্ল্যানের সাথে, যেটা জানা আপনার জন্য খুবই জরুরি। যদি আপনি একজন এয়ারফাইবারের কানেকশন নিতে চান, তো আপনার কাছে 3টে অপশন অ্যাভেলেবেল আছে। নাম্বার 1, আপনি চাইলে একবারে 3 মাসের প্ল্যান নিতে পারেন, একবারে 6 মাসের প্ল্যান নিতে পারেন, একবারে 12 মাসের প্ল্যান নিতে পারেন। যদি আপনি একবারে 3 মাসের প্ল্যান নিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ইনস্টলেশন চার্জ 1000 টাকা খরচা করতে হবে। যদি 6 মাসের নিতে চান, তো ইনস্টলেশন কস্ট 500 টাকা আপনাকে দিতে হবে। এবং যদি 1 বছরের নিতে চান, তো কোনোরূপ ইনস্টলেশন চার্জ লাগবে না, শুধুমাত্র প্ল্যানের প্রাইস পয়েন্ট আপনাকে এখানে দিতে হবে। 599 টাকা থেকে প্ল্যান শুরু হচ্ছে এবং যাচ্ছে 3999 টাকা পর্যন্ত। কিন্তু জিও এয়ারফাইবারের একটা বড় প্রবলেম হচ্ছে কি, আপনাকে যে মান্থলি ডেটা লিমিটটা এখানে দেওয়া হয়, সেটা কেবলমাত্র 1000 জিবি দেওয়া হয়। এবং আপনি যদি এই 1000 জিবি ডেটা লিমিটটাকে শেষ করে ফেলেন, তারপরে কি হবে? তারপরে তো ইন্টারনেট স্পিডটা অনেক কমে চলে আসবে। তো সেক্ষেত্রে জিও কোম্পানির তরফ থেকে আপনাকে ডেটা অ্যাড অন প্ল্যান এখানে প্রোভাইড করা, এবং আপনার এই ডেটা অ্যাড অন প্ল্যান সম্পর্কে জানা খুবই জরুরি। যদি ইনকেস এই 1000 জিবি শেষ হয়ে যায়, তারপর আপনি কি করবেন? আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, 1000 জিবি ডেটাটা কম একদমই নয়, কিন্তু রিলায়েন্স জিও তাদের এয়ারফাইবারের সঙ্গে একটা 4K সেটটপ বক্স আপনাকে প্রোভাইড করে, যেখানে 15টা ওটিটি অ্যাপ্লিকেশন সঙ্গে 550টার লাইভ টিভি চ্যানেলস আপনাকে দেখানো হয়। এখন আপনার বাড়িতে যদি খুবই বেশি পরিমাণে টিভি দেখা হয়, তো টিভিতে যে সকল চ্যানেলসগুলো আপনি এখানে দেখেন, সেই চ্যানেলগুলো কিন্তু এই যে জিও কোম্পানির তরফ থেকে আপনাকে 1000 জিবি ডেটা দেওয়া হচ্ছে, তার মধ্য থেকেই কিন্তু আপনার টিভিতে স্ট্রিম হবে। তো সেক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কিন্তু আপনার টিভি দেখতেই চলে যাবে। তো সেক্ষেত্রে জিও কোম্পানির তরফ থেকে তাদের টেলিভিশন কানেকশনসটার জন্য কিন্তু এই ডেটা অ্যাড অন প্ল্যানটা খুবই জরুরি। সবথেকে প্রথমে কথা বলা যাক কি জিও কোম্পানির তরফ থেকে যে ডেটা অ্যাড অন প্ল্যান সবথেকে কম দামে কি আছে। সবথেকে কম দামে যে ডেটা অ্যাড অন প্ল্যানটা জিওর তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে, সেটার দাম হচ্ছে 101 টাকা। 101 টাকার প্ল্যানে আপনি এখানে পেয়ে যাচ্ছেন পুরো 100 জিবি ডেটা। হ্যাঁ বন্ধুরা, 100 জিবি ডেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন 101 টাকার প্ল্যানে। বন্ধুরা, এটা হতে পারে কি আপনি 1 মাসের যেটা একটা সার্কেল হয়, 30 দিনের সার্কেল হয়, 25 দিন আপনি অলরেডি ক্রস করে ফেলেছেন, তারপরে আপনার 1000 জিবি ডেটা শেষ হয়ে গেছে। এখন এই 5 দিনের জন্য আপনি একটা ডেটা প্যাক চাইছেন, তো সেক্ষেত্রে আপনি 101 টাকার প্ল্যানটা অ্যাড অন রিচার্জ করতে পারেন। সেক্ষেত্রে আরও 100 জিবি ডেটা হয়ে যাবে। সেই 100 জিবি ডেটা আরও 5 দিন চলে যাবে, তারপরের মাস থেকে আবার 1000 জিবি ডেটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি 101 টাকার প্ল্যানটাকে রিচার্জ করতে পারেন। সেকেন্ড হচ্ছে 251 টাকার প্ল্যান। এখন ফর এক্সাম্পল এমন একটা সময় গেল যখন 20 দিনের মাথায় ধরে নিন আপনার 1000 জিবি ডেটা শেষ হয়ে গেল, আপনার আরও বেশি ডেটা চাই, তো সেক্ষেত্রে আপনি 251 টাকার প্ল্যানটাকে রিচার্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 500 জিবি ডেটা এখানে প্রোভাইড করা হয়, মানে পার জিবি ডেটা কস্ট আপনার এখানে পড়ছে 50 পয়সারও কম। তো বন্ধুরা, 251 টাকার প্ল্যানে আপনি 500 জিবি ডেটা পেয়ে যাচ্ছেন। যদি আপনি আরও বেশি ডেটা চান, তো সেক্ষেত্রে আপনি 401 টাকার ডেটা অ্যাড অন প্ল্যানটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 1000 জিবি আরও ডেটা এখানে প্রোভাইড করা হবে। বন্ধুরা, আপনি যে প্ল্যানটা যখন রিচার্জ করছেন, যে সার্কেলের মধ্যে রিচার্জ করছেন, এই প্ল্যানটা ভ্যালিডিটি কিন্তু সেই সার্কেলের মধ্যেই থাকবে। ফর এক্সাম্পল 30 দিনের যে সার্কেলটা হয়, আপনি 15 দিন পর রিচার্জ করলে এই যে প্ল্যানটা রিচার্জ করুন না কেন, তার ভ্যালিডিটি থাকবে কিন্তু বাকি 15 দিনের জন্য। তো জিনিসটাকে মাথায় রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে যে স্পিডটা আপনি এখানে অ্যাভেল করেছেন, ফর এক্সাম্পল আপনি জিও এয়ারফাইবারের মধ্যে 300 MBps স্পিডটা অ্যাভেল করেছেন 1499 টাকা মান্থলি খরচায়। তো সেক্ষেত্রে আপনার এই যে ডেটা অ্যাড অন প্ল্যানটা আপনাকে দেওয়া হচ্ছে, ধরে নিন আপনি 100 জিবি ডেটা অ্যাড অন প্ল্যান নিয়েছেন, তারও কিন্তু স্পিড হবে সেই 300 MBps। তো যে প্ল্যানটাই আপনি চুজ করুন না কেন, সেই প্ল্যানটারই কিন্তু স্পিড আপনি এখানে পাবেন, শুধুমাত্র ডেটাটাকে আপনাকে এখানে বুস্ট করে দেওয়া হবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। জিও কোম্পানির তরফ থেকে তাদের যে এয়ারফাইবার সার্ভিসটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে, সেখানে ডেটা অ্যাড অন প্ল্যানটা কীভাবে কী কাজ করে। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।